ছি 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 ছি, এই 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 ছিটিও না বাবা আমার, ছিটিও না, চলো চলো, সরো 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 সরো, দাঁড়াও 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 দাঁড়াও। बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ, खामोशियाँ तुम মাঝখান থেকে আমি গানটাও ভুলে গিয়েছি। তাই তাই দিচ্ছে, তাই তাই দিচ্ছ, খুব খুশি, ডাল কথা ছিটিয়ে তুমি খুব খুশি বাবা। তোমার মতো ছেলে যদি ঘরে ঘরে একটা করে থাকে, তাদের মাদের ওজন কমানোর কোনো চিন্তা নেই, তাদের মাদের ট্যান পড়ার কোনো চিন্তা নেই। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। গুড মর্নিং, অনেকদিন পরে আবার সাজানো গোছানো ডেলি ব্লগ আজ থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ছেলে কয়েকদিন ধরে খিচুড়িটা খাচ্ছিল ওর সাথে একটু আধটু, কিন্তু এখন আর একদমই খাচ্ছে না। তারপরে সেই ভোরবেলায় 5টার সময় উঠেছে, এই দেখো এখন 9টা বাজলো, এইমাত্র ঘুমালো। ওকে থাপড়ে থাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম। গোটা ঘরটার অবস্থা কি দেখে তো বুঝতেই পারছো। এই ঘরটা গোছাতে কম খাটনি হয় না, প্রচুর পরিমাণে খাটনি হয়। কালকে জামা কাপড়গুলো মানে কেচে শুকিয়ে ওখানে রেখেছি, সেগুলো ভাজও করিনি। আর কিচেনটাও তাই, কিচেনটা একবার দেখায়, কিচেনটাও দেখো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সব গোছাবো। আর 10টার দিকে আমার মিস্ত্রিরা চলে আসবে। আর আজকে মাছ নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো দেখি ছেলে যদি এখন ঘুমায় আগে মাছ কটা বেঁচে নিই, নাহলে কী হয় বলো তো, মাছগুলো আর বাছা হয় না লাস্টে গিয়ে। শুধুমাত্র চিংড়ি মাছ নিয়ে এরকমই হয়, মাছ বাছার জন্য সেদিন আর রান্না করে খাওয়া হয় না। এর আগের দিন চিংড়ি মাছ এনে 4 দিন পরে রান্না করে দিয়েছি। ওই মাছ ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। এই দেখো এই চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের, ছোটো সাইজের একটু, কিন্তু ভালো আছে মাছগুলো। আর সেদিনকে ফ্রিজে কিছু কাঁঠাল রেখেছিলাম, কাঁঠালগুলো খারাপ হয়ে গেছে। তিধা আবার কালকে আইসক্রিম বানাতে দিয়েছে ফ্রিজে, এটা বন্ধ রাখার জন্য না, এটা হয়ে গেছে, পাতলা হয়ে গেছিলো। তবে এটা তো পরে খাওয়া হবে, তার আগে আজকে একটু চা বানিয়ে খাবো। অনেকদিন চা খায় না। তোমাদের দাদাভাই যতদিন মানে থাকে বাড়িতে, ও তো চা খেতে ভীষণ ভালোবাসে, সকাল সন্ধ্যা ও চা খেতে খুব পছন্দ করে। আর আমি আবার চা খেতে মানে পছন্দ করি না, কিন্তু ওর জন্য করি তাই খায়। তো আজকে আবার একটু খেতে ইচ্ছা করছে, ভাবলাম মিস্ত্রিরা আসলে মিস্ত্রিদের সাথেই খাবো, কিন্তু আমার একটু বেশিই খেতে ইচ্ছা করছে। মানে মিস্ত্রিরা আসতে এখনো 1 ঘন্টা বাকি, ওরা আসার 1 ঘন্টা বাদে ওদেরকে চা দিই। মানে ওরা 10টায় আসে, 11টার দিকে ওদেরকে চা দিই। তো অতক্ষণ ওয়েট করে বসে থাকার ক্ষমতা আমার নেই। আমি এখন নিজের জন্য, স্পেশালি নিজের জন্য একটু চা বানিয়ে খাবো। বেশি না, সকালে ছেলে যদি 2 ঘন্টা ঘুমায় সব কাজ করে নিতে পারি, কিন্তু 2 ঘন্টা তো 2 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই না জানো। কালকে জামা কাপড়গুলো মেশিনের মধ্যে ভরে রেখেছিলাম, কিন্তু আর মনে নেই কাচার জন্য। তো আজকে যা ছিল সেটা দিয়ে কেচে নেব। অনেকেই বলে যে সার্ফ নাকি ইউজ করা যায় না ওয়াশিং মেশিনে, কিন্তু আমাদের যে দাদাটা ইনস্টল করতে এসেছিলো ওই দাদাটা বলেছে। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সার্ফ এক্সেলের যে ওয়াশিং মেশিনে কাচার জন্য 1 কিলো সার্ফের দাম 300 টাকা সেটা। আর এটার মধ্যে কমফোর্ট দেব। তো আমি পাউচ এবার আমার বর অর্ডার করে দিয়েছে, কেন জানি না আমার মনে হলো যে পাউচটা না খুব একটা ভালো না জানো তো। এর আগে আমি এই বোতলটা ক্যান্টিন থেকে এনেছিলাম, এই বোতলটা অল্প আধমুটকি করে দিলে এত সুন্দর মানে গন্ধটা আসতো। আর এবার ওর বাবা অর্ডার করে দিয়েছে, তো আর একটু সার্ফ দিই নিয়ে, তো আজকে একটু কালকেকার জামা কাপড় তো একটু বেশি পরিষ্কার করতে হবে। একটু সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিলে কী হয় জানো তো, সকাল সকাল শুকিয়ে যায়। আমি আবার যেদিন ঘুম থেকে উঠে জামা কাপড় মেলে দিই, আজকে সুপার স্পিডে দেবো 39 মিনিট, কারণ যদি আমি কুইক ওয়াশে দিই 15 মিনিটের জন্য ভালো পরিষ্কার হবে না। কুইক ওয়াশে একদমই জল কাঁচা বলে যেটাকে, সেগুলো দিলে ঠিক আছে। আর যদি বেশি একটু ময়লা থাকে তাহলে কটনে দেওয়ার জন্য 1 ঘন্টা 27 মিনিটে দিলেই কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যায়। তো আমি সুপার স্পিডে দিলাম 39 মিনিটের জন্য। সকালে মেয়েকে ডিম সিদ্ধ আর খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, থালাটা এখনও পড়ে আছে। কারণ ওই যে আমার 24 ঘন্টার জার্নির মধ্যে আজকে কয়েক ঘন্টা, মানে 4 থেকে 5 ঘন্টা আমার দিনের
তোমাদের কষ্টের ব্যাপারটা একটু শেয়ার করব। সব কিছু তো আর A to Z শেয়ার করা সম্ভব হয় না, তাহলে রান্না খাওয়া দাওয়া সব ডকে উঠে যাবে। মানে যতটুকুনি দেখানোর দরকার ততটুকুনি আর কি দেখাবো। মানে এই ছেলেটাকে নিয়ে আমি যে পরিমাণে কি বলবো আর কি কষ্ট করছি, মানে ভগবান একমাত্র শিহরেই জানে, তাছাড়া আর কেউ জানে না। তো ভাবলাম এখন চা বিস্কুট খেলে আর তো সারাদিন চলো খাওয়া হয়ে যাবে, আবার সে 3টের সময় খাবো। তবে আমার সব থেকে একটা বদ অভ্যাস কী জানো, আমি সকালের ব্রেকফাস্ট করি না, মানে সকালে কোনো খাবারই খাই না। এই হয়তো দিদা স্কুলে যায়, কোনো দিন হয়তো একটুখানি যদি মনে হলো তো চা তো বানিয়ে খাই না বললেই চলে। তো এইটা হয়ে গেছে সব থেকে খারাপ, একবারে ভাতে জলে দুপুরে খাওয়াটা না ওই শরীরের জন্য মানে অস্বাস্থ্যকর ব্যাপার হয়ে যায়। তো সকালে আজকে হালকা পাতলা চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। দেখো চা খেতে খেতে আমার গুন্দু বাবা উঠে পড়েছে, তাই না? এটা আমার গুন্দু বাবা। আমি জামা কাপড় কাটা ভাজ করতে বসেছি, তাহলে এইটাকে উঠে পড়েছি আমার গুন্দু বাবা, গুন্দু বাবা, গুন্দু বাবা। তাহলে এবার কি করে কাজ করবো আমি, বলো দেখিনি? তোমরা বলো দেখিনি, বলো দেখিনি, তোমরা একটু বলো দেখিনি। ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে পাই, মানে আমি পাশে আছি, তাহলে তো খুব হাসি খুশি ব্যাপার। আর যদি আমি না থাকি তাহলে তুমি কেমন করে কাঁদো শোনো, একটু দেখিয়ে দাও। চলো লালু দেখে আসি। লালু, তুমি গেটের কাছে বসে বসে লালু দেখো, ঠিক আছে? লালু আসবে, লালুকে দেখো। কয়েকদিন ধরেই ভাবছিলাম এই তাকটা পরিষ্কার করব, তো সময় হয়ে উঠছিল না। দেখো প্রচণ্ড ধুলো হয়েছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তো আজকে এগুলো সব নামিয়ে তাকটাকে মুছে আবার গুছিয়ে রাখবো। কুটি কাটি আমার মেয়ে যা পেয়েছে তাই ভরে রেখেছে। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো, কিন্তু এখন দিন যত উন্নত হচ্ছে মাটির পুতুলও এত উন্নত উন্নত টাইপের হচ্ছে, তোমরা দেখলে বুঝতেই পারবে না কোনটা মানে কোনটা মাটির আর কোনটা অরিজিনাল। মানে এত সুন্দর সুন্দর। তো আমার খুব ইচ্ছা আছে আমাদের ঘরদোর যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তো আমাদের একটা পিসির বাড়ি আছে কৃষ্ণনগরে, মানে আমার বাবা জ্যাঠার মেয়ের বাড়ি। তো ভাইকে সঙ্গে করে নিয়ে ওইখানে গিয়ে কিছু পুতুল কিনে নিয়ে আসার আমার ভীষণই ইচ্ছা আছে, সুন্দর সুন্দর শোপিসগুলো। হয়তো সেগুলোর দামটা অনেকটাই বেশি, মানে অনেকই দাম সেগুলো, তবু ঘর সাজানোর কথা চিন্তা করে কিছু মানে 2-5 হাজার টাকার জিনিস কিনে নিয়ে আসলেই কিন্তু মোটামুটি সুন্দর করে ঘর সাজিয়ে রাখা যাবে। আর সত্যি কথা বলতে আমার ভাড়া বাড়ির দিক থেকে না আমার কপালটা একটু খারাপই, মানে বাড়িগুলো ভালো কিন্তু ওই রাখার কোনো স্টোরেজ বা জায়গা কিছুই নেই, ওই জন্য ভীষণ অসুবিধা হয়। অহনা যে বাড়িটায় আছে সেই বাড়িটাতে প্রচুর পরিমাণে আলমারি, আর প্রত্যেকটা আলমারি কাঁচ লাগানো, সেই জন্য প্রত্যেকটা আলমারির মধ্যে পুতুলগুলো মানে সাজিয়ে গুছিয়ে কাঁচটা ঢাকা দিয়ে রাখতে পারে। আমার তো সেটা হয় না, আলগা বাইরে ধুলো নোংরা সেটা তো পড়বেই, কিছু করার নেই। আমি আর কি বলবো ভগবান, তুমি আমায় মেরে ফেলো ঠাকুর, আমায় মেরে ফেলো। আমি কি করব হ্যাঁ এই অত্যাচারে? কোথা থেকে উপরে তুলে রেখেছি, ওখান থেকে টেনে হেজড়ে বার করে আমি কত জিনিস আর উপরে রাখবো? হ্যাঁ আয় তুই এখানে, আয় আয়, তোর আসাচ্ছি, যা যা, আসবি না, খবরদার তুই আসবি না এখানে। দিস ইজ মাই পুত্র, দিস ইজ মাই পুত্র। এটা হচ্ছে আইসক্রিম। এবার দেখো একটুখানি মুখে ঠেকিয়ে দিলাম। দুধ খাওয়ার সময় কিন্তু মুখ খোলে না, এবার আইসক্রিমে দেখো। লেগে যাচ্ছে। তো এখন গোপালকে স্নান করালাম, স্নান টান করিয়ে ওকে এখন জামা পরাচ্ছি। তো আজকে যেহেতু সকালের দিকের কিন্তু কোনো কিছুই শেয়ার করিনি, ঘুম থেকে 5টায় উঠেছে, তারপরে ভাত রান্না করেছি, দিদাকে টিফিন বানিয়ে দিয়েছি, ওকে রেডি করেছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালের দিককার কিন্তু কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা আরও বড় একটা যুদ্ধ।
তো সেগুলো তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আর সকালের দিকে খুবই হুটোপাটা থাকে, তো সেই জন্য আর কি করা হয়নি। তো বুঝতে পারছো, মানে সকালে একটা যুদ্ধ হয়েছে, এখন একটা যুদ্ধ চলছে, এরপরে একটা যুদ্ধ হবে, মানে যাই হোক মাঝে কিছুক্ষণ মানে যুদ্ধের শুরুয়াতটা দেখিয়ে দিলাম। তো স্নান টান করিয়ে একটা কাজলের টিপ পরিয়ে দিই প্রত্যেক দিন। তো আজকে আর কাজলটা পাচ্ছিলাম না, জানি না কোথায় আছে, তো কপালটা ভীষণ খালি খালি লাগছিল বলে একটা পাউডারেরই টিপ পরিয়ে দিলাম। ঘড়িতে বাজে 1:14, ছেলেকে ঘুম পাড়ালাম। এবার বলো কখন কি করব। এই রকমভাবে আমার সারা দিনটা যে কিভাবে কেটে যায়। এই যে রান্নাঘরে বাসন মাজছিলাম, একটু ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি। এই বাসন মাজতে মাজতে রান্নাঘর পরিষ্কার করতে করতে রান্না করে নেব। আমাদেরকে বলেছিলাম না অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিলাম, এই দেখো ঘুম পাড়ানো লোকটা 10 মিনিটও হয়নি উঠে পড়েছে। কখন উঠে পড়েছে যাই হোক, ভিডিওতে মানে মনে ছিল না দেখানোর কথা, এখন আমার হঠাৎ করে মনে পড়লো তাই দেখিয়ে দিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম চিংড়ি মাছ কটা দেখবে, বাছা দিনে রান্না করতে পারবো না, তো ইচ্ছা ছিল আলু পটল চিংড়ি করবো, তো চিংড়ি কটা বাছা হলো না বলে ভেন্ডি আলু সবজি আর ডাল রান্না করে রেখে দিচ্ছি। কি করব বলো, 2টো বেজে গেল, এই মাত্র মেয়ে চলে আসবে, তাহলে কখন কি করব। এদিকে ভাতটা ফুটে গেছে, আজকে অনেক বড় হাঁড়ি চাপানো হয়ে গেছে, মানে ভাত পড়ে আছে হাঁড়ির কোথায় তার নেই ঠিক। সাত সকালে যে মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোর কথা মনেই নেই, ঘড়িতে 2টো বেজে গেল, তাহলে কখন শুকাবে বলো। মাঝে একবার মনে পড়েছিল, বৃষ্টি চলে আসলো বলে মেলতে পারলাম না। কাজের কি কোনো শেষ আছে? কাজের কোনো শেষ নেই, ব্যাস কখন মেলবো আর কখন শুকাবে। মটরের ডাল সচরাচর এই মোটামুটি 3টে সিটি দিলেই হয়ে যায়, তো প্রথমে আমি 4টে সিটি দিয়ে নামিয়েছিলাম, হয়নি বলে আবার পরে 5টা সিটি দিয়েছি, মানে টোটালে 10টা সিটি দেওয়ার পরেও ডালের অবস্থা এই, মানে নরম হয়ে গেছে কিন্তু সেই গলা গলা ভাবটা আসেনি। আমারও আর সত্যি কথা বলতে ঘোটাঘুটি করার অত সময় নেই। আর এই হচ্ছে ভেন্ডির তরকারি, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, একদম মশলা মশলা দিয়ে। কি দিয়ে ভাত খাচ্ছি ভাবা যায়, তাই পটল চিংড়ি আর ডাল দিয়ে খাবো ভাবলাম, আর খেয়ে নিলাম ভেন্ডি। মানে ডাল আর জলের মধ্যে আজকে ঝগড়া লেগে গেছে, আমি বুঝতে পারলাম ডালটাই ভালো না। এ দেখো আমারটা এখন হানি বানি টামকিন টামকিন বলো, হানি বানি করছে। দেখো সারাদিন সান্ধান করার পরে মাথাটা আসছে, সিঁদুরও পরিনি, মানে এত মানে পিঠ মাজা দিয়ে এলে গেছে, মনে হচ্ছে একটু বিছানায় পাটা রাখতে পারলে হতো। এই যে আমাদেরটা এখন দেখো, আমি ঘুম পাড়াতে গেলাম আর এখন ঢং করছে দেখো জানলাতে উঠে। আমি বলছি ও কোথায় গেল রে, কোথায় গেল রে, ওকে দেখতে পাচ্ছি না, আর ও টুক টুক করে এখানে এসে হাপুস হুপুস হচ্ছে নাকি। গোপাল কই দেখি, মুখটা দেখি, কি হচ্ছে? প্রেসার কুকার নিয়ে আর এই জলের মধ্যে হাপুর হুপুর হচ্ছে, তাহলে দেখবি দেখবি, দাঁড়া তো দুষ্টুমি বার করছি, কই দেখি মুখটা একটু দেখি, এই দেখি 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 মুখটা একটু দেখি, মুখটা একটু দেখি, মুখটা একটু দেখি, দেখাবে না। এই রকম ছোটোখাটো দুষ্টুমি, যেটা আজকে 2-3টে দেখতে পেলে, এরকম দুষ্টুমি ও দিনে 10 থেকে 15টা করে করে, তো সেখানেই আমার মোটামুটি আধ ঘন্টা করে, একটা দুষ্টুমির ক্ষেত্রে আমার আধ ঘন্টা করে টাইম চলে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।